আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহর হজ প্রশিক্ষণ 2024-এর আজকের এই অনুষ্ঠানের অন্যতম প্রধান ব্যক্তিত্ব আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ ডক্টর প্রফেসর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ স্যার আমার সম্পর্কে বেশ কিছু কথা বলেছেন, আর এ বলাটা একেবারে স্বাভাবিক। স্যার একেবারে স্বাভাবিক কথাই বলেছেন, কারণ বড়দের কাজই হলো ছোটদেরকে এভাবে উৎসাহ দিয়ে, প্রেরণা দিয়ে, সাহস দিয়ে একটু তাদেরকে প্রশংসা, পাম্পড় ইত্যাদি দিয়ে সামনে আগায় দেওয়া। এটা বড়দের কাজ। সেটা আমার উস্তাজ তুল্য দেশের অত্যন্ত প্রথিতযশা ব্যক্তিত্ব ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার স্যার বলেছেন। স্যারকে আমি বিভিন্ন জায়গায় রেফারেন্স হিসেবে উল্লেখ করি, এবং সাধারণত হুজুররা অন্য হুজুরদের ওয়াজ কম শুনে, তো আমি যে কয়েকজন হুজুরের ওয়াজ নিয়মিত শুনি তার ভিতরে আমাদের ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার স্যার একজন। আমি সাধারণত কোনো হজ প্রশিক্ষণ মানে হজ এজেন্সির কোনো হজ প্রশিক্ষণ কিংবা মক্কা মদিনায় কোনো হজ এজেন্সির কোনো প্রোগ্রামে যাওয়ার কোনো রেকর্ড আমার নাই। আমি কোথাও যাই না। অন্য সাধারণ প্রোগ্রামে যাই, কোনো হজ এজেন্সির কোনো প্রোগ্রামে আমি কোথাও যাই না। দেশেও কখনো গিয়েছি আমার জানা মতে, গত 2-1 বছরের ভিতরে এরকম কোনো রেকর্ড নাই। আর মক্কায় কোনো দিনই কোনো কাফেলাতে আমি সাধারণত যাই না। আমার স্মৃতির বাইরে, আমার জানার বাইরে কখনো গেছি কিনা কি জানি, কিন্তু অতি সম্প্রতি যাওয়ার কোনো রেকর্ড আমার নেই। কিন্তু হজ্জে বাইতুল্লাহর হাজী সাহেবদের সামনে কথা বলতে পারা এটা আমার জন্য সৌভাগ্যের, এই জন্য যে এটা আমার শিক্ষক তুল্য ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার স্যার হাফিজাহুল্লাহর নির্দেশ, স্যারের সান্নিধ্যে আসাটা আমার এমনি সৌভাগ্যের ব্যাপার। এটা আমার হজ প্রশিক্ষণের জন্য না, বরং আমি ওনার সোহবতের জন্য আসি, এবং এটাই আমার মনের কথা, বাড়িয়ে বলা নয়। আমি ওনাকে আল্লাহর জন্য অনেক বেশি ভালোবাসি। আল্লাহ তালা তার ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুন। ওনার ইলম থেকে, ওনার হিকমা থেকে আল্লাহ তালা আমাদের তরুণদেরকে আরও বেশি শেখার তৌফিক দান করুন। সময়ত উপস্থিতি, আপনাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা ইনশাআল্লাহ এখানে যে সমস্ত ওলামা একরাম আছেন ওনারা আসবেন, আর ওলামা একরাম দিবেন। স্বয়ং গিয়াসউদ্দিন তালুকদার স্যার ইনশাআল্লাহ আপনাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিবেন। আমি তারপরও আপনাদের সামনে কিছু কথা বলার জন্য স্যারের নির্দেশে আমি চেষ্টা করব। এবং আপনারা শুনেছেন যে আজকে আসুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে যারা যে এজেন্সি থেকেই যাক না কেন, যেহেতু আসুন্নাহ ফাউন্ডেশন থেকে কোনো হজের ইনিশিয়েটিভ নাই, অতএব আমরা যে কোনো এজেন্সির হাজিদেরকে হজ প্রশিক্ষণ করিয়ে থাকি। ঢাকায় আমরা বিয়াম মিলনায়তনে করেছিলাম, চট্টগ্রামে আজকে আমরা একটা প্রশিক্ষণ করছি। একই দিনে এই যে একাধিক প্রশিক্ষণ হয়ে যাচ্ছে, এটা আসলে একটা কাকতালীয়। আমরা ভবিষ্যতে খেয়াল রাখবো যাতে এটা এভাবে না হয়, কারণ আপনাদের অনেককে আমরা মিস করেছি, আপনারা আমাদেরকে মিস করেছেন। তো সামনে থেকে ইনশাআল্লাহ আমরা খেয়াল রাখবো চট্টগ্রামে প্রোগ্রাম করলে যেন এরকম না হয়। এটা আমাদের প্রথম প্রোগ্রাম ছিল, এবং এরপরে আর আমাদেরও করার সুযোগ নাই, যার কারণে আজকে মিলে গেছে। সময় তো আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, হজের সফরের আগে আপনারা প্রয়োজনীয় অনেক প্রস্তুতি নিয়েছেন, কিছু প্রস্তুতি এখনও নিচ্ছেন আলহামদুলিল্লাহ। আপনাদের সৌভাগ্য যে একদল দক্ষ আলিমের তত্ত্বাবধানে আপনারা হজ করতে যাচ্ছেন। আমার গত বছরের হজের সফরের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। গত বছর আমার মনে পড়ে যে ঢাকা এয়ারপোর্টের ভেতরে আমাদের লাস্ট চেকে যখন আমরা বিমানে ওঠার জন্য অপেক্ষা করছি, শেষ গেটে সেখানে অপেক্ষমান একটা নামকরা হজ কাফেলার কয়েকশো হাজি হবেন ওই বিমানে। আমি ছিলাম আমাদের যে এজেন্সি থেকে, আমি একাই, সম্ভবত আর 2-1 জন বিচ্ছিন্নভাবে কেউ থাকতে পারে, আমি আমার মিসেস ছিলাম। তো সেখানে একজন দায়িত্বশীল আলেম দেখলাম সবাইকে হজের নিয়ত করাইছেন, লাব্বাইকা হাজ্জান। এরপরে সবাইকে তালবিয়া পড়াচ্ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটা ঢাকা এয়ারপোর্টে বসে ওনাদের হজের নিয়ত করা শেষ, তালবিয়াও শুরু হয়ে গেছে। মিকাত এখনো
হাজারো মাইল দূরে। তো আপনারা অনেকেই জানেন যে এটি সঠিক কোনো কাজ না, এটি ভুল। কিন্তু আমি অবাক হলাম যে প্রায় 200-300 হাজি ওই এজেন্সির একই ফ্লাইটে যাচ্ছেন এবং এত বড় কাফেলা, সব মানুষগুলোকে এই ভুল ভালভাবে হজের শুরুটাই ভুল দিয়ে শুরু হচ্ছে এবং তারা করাচ্ছে। কোনো কোনো হাজি সাহেব এসে আমাকে জিজ্ঞেস করলেন, আমি দেখলাম যে ওই জায়গায় উপস্থিত আমি ফতোয়া দিলে বা মাসালা বললে ওখানে একটা বিরাট গন্ডগোল বেঁধে যাবে, বলবে উনি কি বেশি বুঝে নাকি। আমি বললাম মাসালা আপনার জন্য বলছি, ওখানে গিয়ে বলার অনুমতি নেই, ওখানে গিয়ে বলে আপনি ভেজাল বাঁধায়েন না। তো এটা হলো গত বছরের আমার একেবারে এয়ারপোর্ট থেকে বিসমিল্লাহর অভিজ্ঞতা। এরপর প্রতি পদে পদে আমি দেখেছি যে মানুষ টাকা পয়সা খরচ করে হজ করতে যান, কিন্তু হজ অনেকাংশে দেখা যায় সুন্নাহসম্মত বা যথাযথ হওয়া তো দূরের কথা, হজ নিয়ে টানাটানি দেখা যায়, হজ হয় কি হয় না এই সন্দেহ দেখা দেয়, এমন এমন ভুল পর্যন্ত মানুষ করে বসে থাকে। আমি স্যারকে একটু আগে বলতেছিলাম যে এত আলেম নেওয়ার দরকার কি, কারণ কোম্পানির তো অনেক খরচ। আমি কোনো এজেন্সিতে এত বড় বড় আলেম, এতজন আলেমকে হাজি সাহেবদের খেদমতে নিতে আমি দেখি না। কারণ আলেম তো একজন কথা বললে 500 কেন 5000 মানুষের জন্য যথেষ্ট হয়, 3 জন তো লাগে না। কিন্তু আমি জানি উনি কয়েকজনের নিজে তো আসেনি, ওনার সাথে আরো কয়েকজন আলেম নেন, যাতে করে হাজি সাহেবদের হজগুলো যথাযথভাবে হয়। সন্দেহাতীতভাবে এটি হজ্জে বাইতুল্লাহ কর্তৃপক্ষের তাদের যে সদিচ্ছা, তাদের যে আন্তরিকতা, বিশেষ করে হজের মূল কার্যক্রম যেন সঠিকভাবে হয় সেটির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহ তাআলা তাদের নিয়ত আরো বেশি বারাকা দান করুন। সময়ত উপস্থিতি, আমাদের হজের প্রস্তুতির জন্য যে কাজগুলো আমরা করছি আলহামদুলিল্লাহ, সেগুলোর পাশাপাশি আমি আরো কিছু এডিশনাল প্রস্তুতির কথা একটু বলতে চাই আপনাদেরকে। আপনারা নিশ্চয়ই জানেন যে হজের সফরে আপনাদের 35 থেকে 40 দিন পর্যন্ত যারা পুরো সময়টা থাকবেন তাদেরকে থাকতে হবে। আমাদের হজের মূল কার্যক্রম যেখানে মাত্র 5-6 দিনের, এই 5-6 দিনের আগে পরে ওমরার কার্যক্রম ধরেন একদিনের, তাহলে ওমরা একদিন আর হজের জন্য 5-6 দিন, তো 6-7 দিনের ব্যস্ততা মূলত আপনার পুরো সফরে থাকবে মূল ব্যস্ততা। আর এর বাইরে আপনার কাছে যে বিপুল পরিমাণ বা প্রচুর পরিমাণ সময় যে আপনার হাতে থাকবে, 30-35 দিন সময় আপনার হাতে থাকবে, এই সময়টা আপনি কি করবেন? আমার অভিজ্ঞতা হলো আমাদের স্বদেশী হাজি সাহেবরা, খুব অল্প সংখ্যক হাজি সাহেবরাই এই সময়গুলো যথাযথ ব্যবহার করতে পারেন। ম্যাক্সিমাম হাজি সাহেবরা এই সময়গুলোকে খুব বাজেভাবে নষ্ট করেন, এবং এই নষ্ট হয় যে তার কারণ হলো দেশ থেকে যাওয়ার সময় এটা তারা আসলে বুঝেন না। ওখানে গিয়ে দেখেন কাজ তো নাই, হারামে গিয়ে নামাজ পড়লেন, হোটেলে এসে খাবার খেলেন, আর কোনো কাজ নাই। দিনে একবার তো অফ করলেন, বড় জোর 2বারই তো অফ করলেন, তাতে 2 ঘন্টা সময় গেল, আর বাকি সময় কি করবেন? তো হোটেলে এসে বসে টেলিভিশন চালানো, অথবা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, বৈশ্বিক নানা সংবাদ নিয়ে আলাপ আলোচনা, আড্ডা, গল্প গুজব, বাঙালি হোটেলে গিয়ে আড্ডা, 2-4 জন মিলে একটু গল্প, এগুলো করে করে আমাদের সময় নষ্ট করি। বরং বেশিরভাগ ক্ষেত্রে গীবত শিকায়াত করে, অহেতুক আলোচনা করে, কোন রুমমেট কি করলো না করলো, কোন এজেন্সির লোক কি করলো না করলো, পথে ঘাটে কি দেখলাম না দেখলাম, এই সমস্ত দেখে দেখে আমরা বেশিরভাগ মানুষ আমাদের সময়কে নষ্ট করে ফেলি। সেজন্য আমি আপনাদেরকে একটি ভিন্ন ধরনের প্রস্তুতির কথা বলতে চাই আজকে। আর সেটি হলো, যেহেতু আপনার হাতে প্রচুর পরিমাণ সময় থাকবে এবং এই সময়গুলো কাটাবার জন্য আপনাকে রীতিমতো খুঁজতে হবে যে আমি কি করে কাটাবো। সেজন্য প্রথমত আমি বলতে চাই যে আপনাদের এখন থেকেই পরিকল্পনা করা দরকার যে আমি আমার কোরআনে কারীমকে সম্পূর্ণ এই সফরে বিশুদ্ধ করে, সহি করে আমি আসব। এবং এটা যদি আপনারা সিরিয়াসলি চিন্তা করেন, খুবই আন্তরিকতার সাথে আপনারা বিষয়টাকে যদি দেখেন, ভাবেন, তাহলে খুব সহজে এটা করা সম্ভব। একেবারেই বেগ পেতে হবে না। দেশে আপনার এত ফুরসত হবে না, আপনি যেই হন না কেন, আপনার আমাদের কারোরই দেশে এত সময় নেই যে আমরা দিনে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা কোরআনে কারীম শুদ্ধ করার জন্য সময় ব্যয় করব। কিন্তু সেখানে সম্ভব। আপনার কাফেলাতে নিশ্চয়ই একাধিক হাফেজ থাকবেন, নিশ্চয়ই বহু হাজি সাহেবই আছেন আপনার সহযাত্রী, যার তেলাওয়াতটা বিশুদ্ধ, নিশ্চয়ই অনেক আলিম থাকবেন। আপনি যদি তার সাথে আলাপ করে যে আমাকে আপনি একটু হেল্প করুন এবং আপনি আমাকে একটু মস্ক করান, তার মুখে মুখে আপনি একটু পাঠ করলেন, তেলাওয়াত করলেন, বিশেষ করে নামাজের সূরাগুলো আপনি সহি করলেন, তেলাওয়াতটা একটু শুনে দেখলেন কতটা সঠিক কতটা ভুল, যেটা ভুল আছে সেটা কারেকশন করলেন,
এই সফরে আপনি চাইলে কোরআনে কারিমকে সম্পূর্ণ বিশুদ্ধ করে আপনি দেশে ফিরে আসতে পারেন, যেটা আপনি দেশে বছরকে বছর চেষ্টা করেও হয়নি এবং অদূর ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে ক্ষীণ। এই জন্য এই বিষয়টিকে যদি আমরা খুব সিরিয়াসলি নেই, ওমরা শেষ হয়ে গেছে, আপনি হারামে বেশি বেশি সময় কাটাবেন, একটা সময় আপনার লম্বা সময় হোটেলে বসে আপনাকে কাটাতে হবে। এই পরিকল্পনাটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি যে আমি এই সফর থেকে আমার তেলাওয়াতকে সম্পূর্ণ সহি করে তারপর আমি ফিরে আসবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আরেকটি কাজ আমরা করতে পারি, সেটা হলো একটি অথেন্টিক নির্ভরযোগ্য সিরাতের গ্রন্থ আপনি আপনার নিজের ভাষায় বাংলায়, কিংবা যারা বাংলা খুব বেশি পড়তে পারেন না, ইংলিশ মিডিয়ামের ব্যাকগ্রাউন্ডে, তারা ইংরেজিতে যে কোনো একটা সিরাতের গ্রন্থ ভালো ধরনের, রাহিকুল মাখতুম আপনি নিতে পারেন, ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহিরটা আছে, ডক্টর আলী সাল্লাবিরটা আছে, আর অনেক ভালো ভালো লেখকদের সিরাত গ্রন্থ আছে, সৈয়দ আবুল হাসান নদী রহমতুল্লাহ নবী রহমত আছে। যে কোনো একটা সিরাতের গ্রন্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনী আপনি সাথে নিয়ে যাবেন। আমাদের হাজী সাহেবরা সাধারণত একসময় বদনা, প্লেট, চামচ, গটি বাটি এগুলো নিয়ে যেত, চিড়া মুড়ি, তারপরে গুড় এগুলো নিয়ে যেত। এখন আলহামদুলিল্লাহ এগুলো আর নেওয়ার প্রয়োজন হয় না, হাজী সাহেবরা বুঝেছেন যে এগুলোর দরকার হয় না সেখানে। তারপরেও এখন আমরা অনেক জিনিসপত্র নেই, কিন্তু এই জিনিসগুলোর সাথে আমার অনুরোধ থাকবে যে একটি সিরাতের বই আপনার সাথে আপনি নিতে পারেন। এটা যদি আপনি নেন তাহলে সেক্ষেত্রে পুরো সফরে পরিকল্পনা থাকবে যে আমি দিনে কত পৃষ্ঠা পড়লে বইটা আমি পড়ে শেষ করতে পারবো। সফর শেষে যাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে পূর্ণাঙ্গরূপে আমি সফর শেষে আসতে পারি। তাহলে ওই যে আপনার অবসর সময়গুলো আর আপনার বোর ফিল হবে না, বিরক্ত লাগবে না। হজের কার্যক্রম শেষ হয়ে গেছে, ফ্লাইটে এখনো 10 দিন 15 দিন বাকি, মদিনাও সেরে এসছেন আপনি, এখন অপেক্ষা শুধুমাত্র দেশে কবে আপনি যাবেন। এই জন্য শেষের দিকে সময়গুলো আর কাটতে চায় না, যেতে চায় না। আপনি যদি একটা সিরাতের গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার পরিকল্পনা করেন, প্রথমত এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সিরাতটা আপনার জানা হয়ে যাবে। দ্বিতীয়ত হলো হজের কার্যক্রম করতে গিয়ে হজের বিভিন্ন পদক্ষেপগুলো যখন আমাদের সামনে আসবে, তখন এই সিরাতের সাথে আমরা বাস্তবতাকে যখন মেলাতে পারবো, তখন আমাদের অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ। তৃতীয়ত, আপনারা জানেন যে পুরো হজের সফরে অনেক দোয়া কবুলের জায়গা আছে। এই দোয়া কবুলের জায়গাগুলো কিন্তু 1-2টি বা 2-4টি নয়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হজের সফরে দোয়া কবুলের 15টি জায়গার কথা বলেছেন, সম্ভবত 15টি। অর্থাৎ এত দোয়া কবুলের জায়গা আপনি পৃথিবীতে আর কোথাও পাবেন না। পৃথিবীর অন্য কোনো জায়গায় দোয়া কবুলের এরকম স্পেসিফিক জায়গা বলা হয় নাই। এমনকি মদিনাতেও দোয়া কবুলের স্পেসিফিক কোনো জায়গা নেই যে এই জায়গায় দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হবে। এটা একমাত্র মক্কা, মিনা, মুজদালিফা, আরাফা এই এরিয়াটার মধ্যেই আছে। আমরা অনেকেই সাফা এবং মারওয়া পাহাড়ের উপর দাঁড়িয়ে যে দোয়া করতে হয়, এটা আমরা অনেকে জানি না। এখানে শুধুমাত্র আমরা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা পড়ে আমরা শুরু করে দিই। এখানে লম্বা সময় দোয়া করা যায় এবং দোয়া কবুলের একটা জায়গা। একইভাবে জামারাতে পাথর মারার পর সাধারণত পুলিশ সেখানে দাঁড়াতে দেয় না, কিন্তু আমরা যদি একটু সতর্ক হয়ে দাঁড়াই যাতে মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি না হয়, পুলিশ আমাকে ডিস্টার্ব করার জন্য সেরকম স্কোপই না পায়, আমি যদি একটু চেপে দাঁড়াই এবং এক জায়গা বেশি সময় দাঁড়িয়ে থাকলে পুলিশের নজরে পড়ে, তারা ডিস্টার্ব করে, তখন আমি একটু সরে গিয়ে আরেক জায়গায় দাঁড়াই, লম্বা সময় ধরে দোয়া করতে পারি। আমরা দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করার জন্য এখন থেকে প্রস্তুতিমূলক কাজের অংশ হিসাবে আপনি কিছু গুরুত্বপূর্ণ দোয়া মুখস্থ করে ফেলতে পারেন। বিশেষ করে কিছু দোয়া আছে, এগুলোকে বলা হয় জাওয়ামিউদ দোয়া, অর্থাৎ ব্যাপক অর্থবোধক দোয়া। দোয়ার কথা অল্প কিন্তু মর্ম অনেক। এরকম জামিউদ দোয়ার মধ্যে বেশ কিছু দোয়া আছে, এই দোয়াগুলো আমরা মুখস্থ করে ফেলতে পারি। হিজতুল মুসলিমটা যদি কারোর কাছে থাকে সেখান থেকে দাগ দিয়ে দিয়ে যেটা আপনার ভালো লাগে এই দোয়াগুলো আপনি মুখস্থ করে ফেলেন। সেখানে যাতে আপনি খুব স্বাভাবিকভাবে, খুব স্বাচ্ছন্দ্যে, স্মুথলি যাতে আপনি দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন। অনেকে বই দেখে দেখে দোয়া পড়েন ওই জায়গাগুলোতে, সন্দেহ নেই বই দেখে দোয়া পড়লেও হবে, কিন্তু আপনি যে দোয়াগুলো আগে থেকে মুখস্থ করে ফেলেন তাহলে যতটা আপনি সাবলীলভাবে আল্লাহর কাছে নিবেদন করতে পারবেন, দেখে দেখে তো আপনি পড়ে সেই সাবলীলতা খুঁজে পাবেন না। এজন্য এখন থেকে দোয়াগুলো মুখস্থ করে ফেলা। আমরা ছোট্ট একটা চটি বই লিখেছি আপনি কিভাবে ওমরা করবেন। এই বইয়ের শেষে আমরা 10-12টা দোয়া দিয়েছি, এরকম জাওয়ামিউদ দোয়া, কোরআন হাদিসের সমস্ত দোয়ার ভিতরে যে দোয়াগুলোতে অল্প কথায় সব কিছু চাওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দোয়াগুলোতে বিশেষ করে এই জিনিসটা আছে, জামিয়াত আছে, ব্যাপকতা আছে। তো সেই দোয়াগুলো আমরা মুখস্থ করে ফেলতে পারি, আপনি অনলাইনেও পাবেন, ডাউনলোড করে পড়ে নিতে পারেন। এটা হবে আমাদের হজকে অর্থবহ করার জন্য একটা দারুণ পদক্ষেপ। আমরা অনেকে সেখানে গিয়ে তারপরে কাজগুলো করতে থাকি, বই ঘাটাঘাটি করতে থাকি, এগুলো আমরা এখন থেকে করতে পারি। তো আমি খুব বেশি দীর্ঘায়িত করতে চাই না, নিশ্চয়ই এখানে নির্দিষ্ট শিডিউল রয়েছে, ওলামা ইকরাম আছেন, কথা বলবেন। আমার আসলে এখানে কথা বলা এক ধরনের স্পর্ধা, স্যারের সামনে খুব বেশি লম্বা চড়া কথা বলা এটা এক ধরনের দুঃসাহস বলা যায়, কারণ তিনি যেভাবে শব্দ চয়ন করেন, আমি জানি না এর মধ্যে কত ভুলভাল করে বসে আছি আমি। তো আল্লাহ তাআলা স্যারকে আরও বেশি কবুল করুন। তো আমি যেটা বলছিলাম যে আমরা এই ব্যতিক্রমী এবং ভিন্ন ধর্মী প্রস্তুতি যদি নেই, আমরা যেই থালা গটি বাটি কাপড় চোপড় নেওয়ার প্রস্তুতি নেই, সেটা তো আমরা নেবই। এর পাশাপাশি আপনি পড়ার জন্য একটা সিরাতের বই নেবেন। আমার অনুরোধ, কোরআনটা সহি করার জন্য মেন্টাল প্রিপারেশন এখন থেকে নিয়ে রাখবেন যে আমি কোরআনটা সহি করে পুরো সফর থেকে আসবো, আমি আসবো, আমার তেলাওয়াত অন্যরকম হবে, সম্পূর্ণ বিশুদ্ধ হবে ইনশাআল্লাহ। এই প্রস্তুতি এখন থেকে থাকতে পারে। এবং তৃতীয়ত বলেছিলাম যে আমরা যে দোয়াগুলো আল্লাহর কাছে নিবেদন করব, দোয়া কবুলের যে জায়গাগুলো, একটি দুটি জায়গা না তো। আপনি তওয়াফরত অবস্থায় দোয়া করবেন, তখন দোয়া কবুল হবে। সাফার উপরে দাঁড়িয়ে দোয়া কবুল হবে, মারওয়ার উপরে দাঁড়িয়ে দোয়া কবুল হবে। এরপর যতদিন মক্কায় আসেন তওয়াফরত অবস্থায় দোয়া স্পেশালি কবুল হবে। এমনিতেই তো সফর অবস্থা মানুষের দোয়া কবুল হয়, তার মধ্যে আবার এই জায়গাগুলো আলাদা দোয়া কবুলের জায়গা। আরাফাত তো জায়গাটাই হলো দোয়ার জায়গা। আপনি আরাফাত থেকে আসবেন, মুজদালিফায় রাত্রি যাপন করবেন, ফজরের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জিকির করতেন, দোয়া করতেন। আল্লাহ কোরআনে নির্দেশ করেছেন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। ওই জায়গায় আপনি দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া কবুলের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা। এরপরে জামারাতে এসে পাথর মেরে পার হওয়ার পর হাতের বামে দাঁড়িয়ে সেখানে দোয়া করবেন, এটা দোয়া কবুলের জায়গা। মিনাতে আপনি দোয়া করবেন, দোয়া কবুলের জায়গা। এভাবে প্রতিটা পদে পদে দোয়ার জায়গা। এই জায়গাগুলোতে একটু লম্বা সময় নিয়ে আমরা দোয়া করতে পারি, সেই চেষ্টা আমরা করব। এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে এখন থেকে কিছু কিছু দোয়া দাগ দিয়ে দিয়ে যেটা যেটা ভালো লাগে আপনি মুখস্থ করে ফেলেন। ডক্টর আব্দুল্লাহ জাহির রাহে বেলায়েত বইটাতে অনেক দোয়া আছে, হিসনুল মুসলিমে অনেক দোয়া আছে, ইমাম নববী রহমতুল্লাহ আল আজকার বাংলা অনুবাদ হয়ে গেছে, এখানে অনেকগুলো দোয়া আছে। আমরা খুব চটি করে 10-15টা দোয়া শর্ট করে দিয়েছি, চাইলে সেখান থেকে আপনি পড়ে নিতে পারেন। এটা আপনার হজকে ইনশাআল্লাহ অনেক বেশি অর্থ হওয়া করবে। এটা একটা প্রস্তুতি। তাহলে 3টা বিশেষ প্রস্তুতির কথা আমরা বললাম। এই প্রস্তুতিগুলিতে আমরা খেয়াল করি, ইনশাআল্লাহ আমরা খুব সুন্দরভাবে হজকে শেষ করে আসতে পারবো। আর এর বাইরে অন্যান্য প্রস্তুতির বিষয় ইনশাআল্লাহ এখান থেকে নিশ্চয় আপনাদেরকে বলা হবে। আমি একটা জিনিস শুধু অ্যাড করি যে সেখানে যে আমরা বেশিরভাগ মানুষ কিন্তু অসুস্থ হয়ে যাই। হজ করেছেন আর ঠান্ডা কাশি জ্বর একবারও হয় নাই এরকম মানুষ খুব কম। বেশিরভাগ মানুষই ঠান্ডা জ্বর সর্দি লেগে যায়। এই লেগে যাওয়ার অন্যতম একটা বড় কারণ হলো যে সেখানকার এনভায়রনমেন্ট, এটাতে আমরা অনেকে ইউজ টু না, যার কারণে সে আবহাওয়ার সাথে আমরা শুট করতে পারি না। ওখানে প্রচুর পরিমাণ রাস্তাঘাটে পানি দিবে, পানিগুলো এত ঠান্ডা যে ওরা এই ঠান্ডা পানি খেয়ে অভ্যস্ত। আমরা বাংলাদেশের মানুষ এত ঠান্ডা, বেশিরভাগ মানুষই এরকম। আমরা দিনই কাজ, ধর্মীয় কাজ যখন করতে যাই তখন আমরা ভুলে যাই যে আমাদের ইসলামটা আমাদেরকে শৃঙ্খলা শিখিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা শৃঙ্খলা। ইসলামের সমস্ত কাজের মধ্যে শৃঙ্খলার কথা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বশীল এবং যিনি আমির থাকবেন, যিনি দলনেতা থাকবেন, তাকে আনুগত্যের জন্য নির্দেশ করেছেন। এমনকি লোকটা যদি আমার চাইতে অথর্বও মনে হয়, লোকটা যদি আমার চাইতে অযোগ্য মনে হয়, তাহলেও আমি তাকে অনুসরণ করব। তবে তিনি কোনো ভুল ডিসিশন নিচ্ছেন মনে হলে আমি তাকে সুপরামর্শ দিব, কিন্তু আমি কখনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করব না। এই জন্য আমি, যারা আগে গেছেন তারা বলতে পারবেন, আমার অভিজ্ঞতার আলোকে বলি, বাংলাদেশি হাজিরা আরাফাত থেকে তো বাসে করে একসাথে আসেন, মুজদালিফা রাত্রি যাপন করার পর একসাথে সবাই জামারাতে গিয়ে সেখান থেকে মক্কায় গিয়ে তওয়াফ করে আবার মিনায় রাত্রি যাপন করার জন্য তাঁবুতে ফিরে আসছেন। পুরো দলের সবগুলো মানুষ একসাথে এরকম করতে পেরেছেন। এরকম কাফেলা একটাও বাংলাদেশের ইতিহাসে হয়েছে বলে আমার মনে হয় না। 1-2 হইলেও মিসিং হবেই হবে। এবং এই মিসিংগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বেশি বুঝার কারণে বা শৃঙ্খলা না মানার কারণে হয়ে থাকে। এই জন্য আপনাদেরকে বলতে চাই যে শৃঙ্খলা বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আপনি এয়ারপোর্টে আছেন, আপনি চলে গেছেন কোনো লাউঞ্জে, আপনি চলে গেছেন কেনাকাটার জন্য, এদিকে আপনার কাফেলা টান দিয়ে চলে গেছে, আপনাকে সবাই খুঁজতেছে, আপনার জন্য সবাই দাঁড়িয়ে আছে। দেখা যায় 2-4 জন মানুষের কারণে পুরো কাফেলার মানুষের কষ্ট হয় এবং পেরেশানি হয়। তো আমরা মানসিক প্রস্তুতি নিব যে আমার দ্বারা যাতে একটি মানুষেরও কষ্ট না হয়। এবং আপনার একার 5 মিনিট লেট হওয়া মানে আপনার জন্য, যদি একটা বাসের 50 জন যাত্রী লেট হয় তাহলে 5 মিনিট করে এই 50 জন মানুষের 250 মিনিট সময় কিন্তু আপনি নষ্ট করলেন।
এই একটা বিষয়কে আমরা খুব গুরুত্বের সাথে দেখবো ইনশাআল্লাহ, যে আমার দ্বারা পুরো সফরের জন্য কারোর কষ্ট না হবে। এটা ইবাদতের সফর, এটা ইবাদতের সফর, এটা আমার অন্য 10টা ট্যুরের মতো কোনো আপনার কোনো আনন্দ ভ্রমণ নয়। এখানে আমি আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে শর্টকাট ওয়ে হলো আল্লাহর বান্দাদের উপকার করা, কারোর কষ্ট না দেওয়া। আরাফাতের ময়দানে যে হাজী সাহেবরা সারাদিন আল্লাহর কাছে কায়মনোবাক্যে কাঁদলেন, এত দোয়া করলেন, এত চোখের পানি ফেললেন, এত আকুতি, এত মিনতি পেশ করলেন, ঠিক সন্ধ্যার সময় যখন বাসটা ছাড়ে, নিশ্চয়ই একটা বাসে 50টা সিট, সাধারণত সেখানে 50-49টা সিট থাকে। তো সিট যদি 50টা থাকে তাহলে হাজী নিশ্চয়ই 70-80 জন উঠে, কারণ বাস পর্যাপ্ত থাকে না, প্রত্যেকটা লোকের জন্য ওইভাবে গুনে গুনে বাস দেওয়া সম্ভব হয় না। তখন দেখা যায় যে 50 জনের সিট, যাত্রী হলেন 70-80 জন। তো উঠার পর দেখা যায় সবাই হুড়মুড় করে কে আগে সিট দখল করবে এই প্রচেষ্টা থাকে। সিট দখল করাটা দোষের না, এটা আপনার রাইট, কিন্তু দেখা গেল যে একজন নারী এসছেন, দাঁড়িয়ে আছেন, একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছেন, একটা শিশু হয়তো দাঁড়িয়ে আছে, আমরা না দেখার ভান করে ওইদিকে তাকাই না, কারণ ওইদিকে তাকাইলে তো আমার একটা প্রেশার ফিল হবে। আমরা নিচের দিকে তাকায় আল্লাহকে পাওয়ার জন্য জিকির আজকারে লিখতে থাকি। এবং ম্যাক্সিমাম হাজী সাহেবদেরকে আমি দেখি যে স্যাক্রিফাইসের মানসিকতা নেই। তো স্যাক্রিফাইসের মানসিকতা না থাকলে আপনি কি ইবাদত করতে গেছেন? বরং হজের সফরে পদে পদে আপনি যদি অন্য হাজীকে স্যাক্রিফাইস করেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার সবচেয়ে সংক্ষিপ্ত ওয়ে হলো এটা। আপনার একটা টার্গেটই থাকা উচিত যে আমি স্যাক্রিফাইস করব, আমার আমল আর কি এত ভাঙাচোরা আমল, কত ত্রুটিপূর্ণ আমল, আমি যদি স্যাক্রিফাইসের মাধ্যমে একজন হাজীর উপকার করতে পারি, আল্লাহ হয়তো সন্তুষ্ট আমার হজটা কবুল করবেন, আল্লাহ হয়তো আমার আমলগুলো কবুল করবেন। এই মানসিকতা খুবই গুরুত্বপূর্ণ। আমি বিভিন্ন সময় এই কথাটাকে, বিশেষ করে এই স্যাক্রিফাইসের কথাটাকে খুব জোরালোভাবে বলার চেষ্টা করি, কারণ আমি দেখেছি যে আমরা অত্যন্ত স্বার্থপরের মতো আচরণ করি, যে আমারটা ঠিক আছে কিনা, আর পুরো কাফেলা আশেপাশে কি বাঁচলো, কে মরলো, কিচ্ছু দেখা দেখি না। আমি বিনীতভাবে আপনাদের অনুরোধ করতে চাই, এই বিষয়গুলো যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনাদের হজ অনেক বেশি উপভোগ্য হয়েছে, আপনার নিজের কাছে ভালো লাগার কাজ করবে ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাআলার কাছে সেটা কবুলযোগ্য হবে। আল্লাহ তাআলা সেভাবে আপনাদের সবাইকে, আমাদের সবাইকে যথাযথভাবে হজ সম্পন্ন করার তৌফিক দান করুন। এবং আরও নানা রকমের যে প্রস্তুতিমূলক আয়োজন আছে, পরামর্শ আছে, সেগুলো ইনশাআল্লাহ নিশ্চয়ই স্যাররা দিবেন। আমি আপনাদের বেশ কিছু সময় নষ্ট করেছি বলতে হয়, কারণ আপনাদের নির্দিষ্ট শিডিউল ছিল, এর মধ্যে আবার এসে আমি কিছু কথা বললাম। তারপরে যে কথাগুলো বলেছি এর মধ্যে থেকে যদি কোনো কথা উপকারী মনে হয়, আপনারা আমল করবেন ইনশাআল্লাহ, এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আপনি যখন দোয়া করবেন, আপনার পুরো কাফেলার সমস্ত হজযাত্রী, সমস্ত সহযাত্রীর জন্য দোয়া করবেন, পুরো দেশের মানুষের জন্য দোয়া করবেন, স্পেশালি ফিলিস্তিনি মানুষের জন্য, গোটা বিশ্বের মানুষের জন্য দোয়া করবেন। স্পেশালি নিজের সহযাত্রীদের জন্য, অন্য মানুষের জন্য দোয়া করলে কি হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমরা অনেকে শুনেছি, যখন কোনো আল্লাহর বান্দা তার অগোচরে অন্য কোনো মুসলমানের জন্য দোয়া করে, আল্লাহর ফেরেশতা তখন ওই ব্যক্তির জন্য বলেন যে ওয়ালাকা মিসলু যালিক, আল্লাহ তাআলা তোমাকেও একই জিনিস দান করুক যেটা তুমি তোমার অন্য সহযাত্রী ভাইয়ের জন্য বা অন্য মুসলিম ভাইয়ের জন্য তুমি চেয়েছো। এই জন্য আমাদের দোয়াগুলোতে আমরা সবাইকে সামিল করব। আমরা অনেকে চিন্তা করি যে আমি, আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা, আমার মা বাপ, বড় জোর ভাই বোন, বাস এটাই আমার পৃথিবী, এটাই আমার গণ্ডি, আমি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকি। সবার জন্য, এত মানুষের জন্য চাইবো, তাহলে আল্লাহ আবার এত মানুষকে দিবেন, আমার ভাগে কম পড়বে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারে তো কোনো কমতি নাই, কোনো অভাব নাই। এই জন্য আমরা সবার জন্য চাইবো, আমি আমার জন্য স্পেশালভাবে চাইবো, আমার ফ্যামিলির জন্য স্পেশালভাবে চাইবো, কিন্তু দোয়াটা ব্যাপকভাবে সবার জন্য করবো, এবং খুব আন্তরিকতাপূর্ণ সম্পর্কের জন্য তৈরি হয় একে অন্যের সাথে, সেই চেষ্টা করব। আমরা দেখেছি যে আরাফাতের ময়দানে আসলে বাংলা একটা কথা আছে, আরাফাতি ভাই। একবার আরাফাতের ময়দানে একসাথে থাকলে এরা নাকি আরাফাতি ভাই হয়ে যায়। এটা কোরআন হাদিসের কোনো কথা না, একটা ভ্রাতৃত্বের বন্ধন হয়ে যায়, আসলে অদৃশ্য এবং অবর্ণনীয় একটা সম্পর্ক হয়ে যায়। সাধারণত হজে একসাথে গেলে 10-20 বছর পরও বলে মানুষ, অমুক বছর আমরা একসাথে হজ করেছিলাম। আমি অনেক মানুষকে দেখি এটা, আর আমারও নিজের ফিল এটা, যে একসাথে হজ করলে এই স্মৃতিটা সাধারণ মানুষ ভুলতে পারে না, সারা জীবনে তাদের মনে থাকে। তো আপনার হজ যাত্রীদের কেউ যেন আপনার থেকে কোনো খারাপ স্মৃতি নিয়ে না যায়। ভালোটা যেরকম মনে থাকে, আমরা এটা মাথায় রাখি, খারাপটাও কিন্তু সেভাবেই মনে থাকে। অতএব আপনার কোনো আচরণ দ্বারা আপনার সহযাত্রী যদি একটুও কষ্ট পান, হয়তো অনেক অযৌক্তিক কাজ হবে, আমি আগেই বলেছি বহু অযৌক্তিক কাজ হবে। আমার দীর্ঘ কথা বলার সুযোগ এখানে নাই, নাহলে আমি আপনাকে অনেক আনএক্সপেক্টেড দৃশ্যের কথা বলতে পারি। 1-2টা এক্সাম্পল শুনে বলতে পারি। ধরুন আপনার রুমে আপনি গেলেন, সেখানে 3-4 জন আপনারা আছেন না, আমি হয়তো 3-4 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। বলছিলাম যে আপনি যে রুমে আছেন, ধরেন এসি রুমে, সেখানে 4টা সিট আছে বা 5টা সিট আছে, 5 জন মানুষ আছেন। এর মধ্যে কারোর হয়তো ঠান্ডা একটু বেশি লাগবে, কারোর ঠান্ডা একটু কম লাগবে, কারোর এসি বেশি লাগে, কেউ আবার ঠান্ডার প্রতি অ্যালার্জি আছে।
তো এই ক্ষেত্রে কি হবে, নিশ্চয়ই এখানে একটা ভেজাল, একটা ঝগড়া তৈরি হওয়ার উপলক্ষ তৈরি হবে। একজন এসিটা বরফ দিয়ে রাখলে তার কাছে ভালো লাগে, উনি হয়তো প্রেশারের রোগী, ওনার একটু ঠান্ডা ভালো লাগে। আপনার আবার ঠান্ডার প্রতি দুর্বলতা আছে, ঠান্ডার প্রতি আপনার অ্যালার্জি আছে, আপনি ঠান্ডা পছন্দ করেন না। আপনি তখন বলবেন, ভাই আপনি কি বরফ করে ফেলছেন নাকি, একটু এসিটা বন্ধ করেন, কতক্ষণ চালা রাখবেন। তো এরকম পরিস্থিতি যেহেতু আসবে, তো আপনি একটা গামছা নিয়ে যান। আপনি যখন এহরামরত থাকবেন না, তখন যেহেতু মাথা চুল চাষা থাকবে, ঠান্ডা লাগবে খুব তাড়াতাড়ি, আপনি মাথাটা সুন্দর করে পেঁচায় নেন। আপনার এক্সট্রা প্রিপারেশন রাখেন যে উনি যদি ঠান্ডা করে ফেলেন, যাতে আমি কম্বল, আমার মাফলার, আমার গামছা ইত্যাদি দিয়ে আমি রিকভার করে ফেলতে পারি, তাহলে তো আমার ঝগড়া করার দরকার হবে না। ধরুন একজনের ফোন আসছে, গ্রামের মানুষ, উনি বুঝেন না, রাত 12টা বাজে ফোন আসলো, আর উনি ফোন ধরে বসলেন, ধরে দেশে উনি লম্বা চড়া কথা বলা শুরু করে দিয়েছেন। আমাদের দেশে যখন সকাল 7টা, সেখানে তখন রাত 4টা। দেখা গেল যে এখান থেকে যারা কল করছে তারাও খেয়াল করে নেই, সকাল 7টায় তারা এখান থেকে কল দিয়ে দিছে। 4টা বাজে উনি কল ধরে, হ্যাঁ কেমন আছো, কি খবর, শেফালির মা কি খাইছো, কি দিছো, আলাপ আলোচনা শুরু করছে। এবার আপনার কাছে ঘুম ভেঙে খুব স্বাভাবিক মেজাজ গরম হবে। এবার বলবেন, ভাই আপনি আলাপ করার জায়গা পেলেন না, আপনি বাইরে যেয়ে কথা বলেন। এই বিষয়গুলো প্রতিটা রোমে রোমে হবে। আপনি এটা জেনে রাখেন যে এগুলো ঘটবে, কারণ 4-5 জন মানুষের সবাই একরকম হবে না, কেউ একটু বেবুজা হবে। অনেক পুরুষ আছেন যে মহিলাদের রুমে চলে যাচ্ছে, ওনার ওয়াইফের সাথে যে আরো 3 জন মহিলা আছেন অন্য ফ্যামিলির, এটা উনি বুঝেন না, পর্দা বুঝেন না, প্রাইভেসি বুঝেন না, চট করে ঢুকে যাচ্ছেন। তো এই সমস্যাগুলো যেহেতু হবে, মনে হয় প্রথমত আমার দ্বারা যেন কারোর কোনো ডিস্টার্ব না হয়, আমার দ্বারা যেন কারোর কোনো ক্ষতি না হয়। জিনিসটা খুব সিরিয়াসলি আমি আগে থেকে ভাববো, যে পদে পদে যদি মনে হয় যে আমার দ্বারা আমার পাশের ভাই একটু কষ্ট হয়ে গেছে, নির্দ্বিধায় সাথে সাথে তার কাছে আমি ক্ষমা চেয়ে নিব। কারণ ওই হজের সফরে যদি তার দিলের বদদোয়া লাগে, তো আমার ধ্বংস হওয়ার জন্য তার বেশি কিছু লাগবে না। আর একইভাবে যেটা বললাম যে আনএক্সপেক্টেড পরিস্থিতিগুলো অগণিত আসবে, অগণিত, অহরহ আসবে। দেখা গেল বিমানের সিট আপনার যেখানে পড়েছে, আপনার মিসেসের পড়েছে 3 জন পরে। এখন পাশের লোকদেরকে বলতেছেন, ভাই একটু স্যাক্রিফাইস করেন, তারা করবে না। জটিল একটা পরিস্থিতি, আপনি তখন কি করবেন? আপনি তখন বলতে পারেন, ভাই আপনি হজ করতে যান, তো গোয়ার কেন আপনি বলেন তো, এত তেড়া কেন আপনি বলেন, আপনার কি সমস্যা? তখন সে দেখা গেল যে উঠে হাতা গোছানো শুরু করলো, হাতাও তো থাকবে না, এরামরত অবস্থায় তো হাতাও খুঁজে পাবে না, এরামের কাপড় গোছায় দেখা গেল সে আগায় গেল। এই ধরনের পরিস্থিতিগুলো হয় এবং হতে পারে। এই বিষয়গুলোকে আমরা মাথায় রেখে যদি আগে থেকে প্রিপেয়ার্ড হই, প্রস্তুত হই, তাহলে ইনশাআল্লাহ সফরটা আমাদের অনেক বেশি সহজ হবে, আল্লাহ চাহেন তো। আমরা গত বছরের আগের বছর মিনাতে রাত্রি যাপন করার জন্য মক্কা থেকে যখন ফিরে আসছি, দেখলাম যে 2 জন চাচা, বৃদ্ধ মানুষ, তাদের একজন ব্যাংকার ছিলেন আর একজন শিক্ষক ছিলেন, রিটায়ারমেন্টে গেছেন। ওনারা বসে আছেন, আমাদের তাঁবুতে আর কেউ নাই, আমাদের তাঁবুর যে খোপটা ওখানে আর কেউ নাই। তো আমরা এসে ঢুকলাম, ঢোকার পর ওনাদেরকে সালাম দিলাম, দেখলাম যে ওনারা আলাপ করছেন। কি আলাপ করছেন? ওনারা আলাপ আলোচনা করছেন যে এই এজেন্সির লোক আমাদেরকে যত কষ্ট দিল, এই যে মক্কা থেকে আসলাম তারা সাথে আনলো না। মিনায় রাত্রি যাপন করার জন্য কোনো এজেন্সি কিন্তু সাথে আনে না, যার যার দায়িত্বে আসতে হয়। এখন ওনাদের এক্সপেকটেশন ছিল আনার, কেউ আনলো না। এবং তাঁবুর কোন জায়গায় খাবার পাওয়া যায় আমরা জানি না, এবং খাবার জোগাড়ও করতে পারি নাই। আর এদেরকে ফোন ধরেও না। আর ঈদের দিনের কথা এটা, ঈদের দিন ধরেন আপনার রাত 10টা-11টার দিকে তখনকার কথা। তখন সবাই তওয়াফ করতে গিয়ে মক্কায় গিয়ে পুরো সফরের সবচেয়ে ক্লান্ত এবং কষ্টের দিন। নিশ্চয়ই বিভিন্ন হাজিরা হারাইছে, ওনাদেরকে নিয়ে এজেন্সির লোকজন দৌড়ের উপরে আসে। এখন ওনারা ফোন দিচ্ছেন, ধরে না। আবার এদিকে খাবারের ব্যবস্থা করতে পারেন না, নিজেরা তাঁবু খুঁজতে পায়, বের করছেন অনেক কষ্ট করে। তো 2 জন মুরব্বী বসে আলাপ করতেছেন যে তাহলে এবার দেশে যে আল্লাহর নাম নিয়ে আমরা একটা হজ এজেন্সি দেব, খেদমতের নিয়ম। কারণ এরা মানুষকে এত কষ্ট দিচ্ছে, আমরা এই কষ্টটা দেব না, আমরা মানুষের হাজিদেরকে সেবা করব। তো দোনো মুরব্বী মিলে পরামর্শ করে ডিসিশন নিলেন যে ওনারা কোম্পানি খুলতে যাচ্ছেন। এখন কে এমডি হবেন, কে চেয়ারম্যান হবে, এটা নিয়ে ওনাদের মধ্যে আবার একটু বাদানুবাদ চলতেছে। না আপনি এমডি হন, আপনি চেয়ারম্যান থাকেন, এটা নিয়ে আলাপ আলোচনা। এর মধ্যে আমরা যা ঢুকছি, ঢুকার পর আমরা কথা শুনলাম, শোনার পরে আমি যে কাছে বসলাম, বললাম, চাচা এমডি চেয়ারম্যানের ফয়সালা হয়েছে? তো বলে যে না, কি আপনি কি বলতে চাচ্ছেন? আমরা না বলতে চাচ্ছি যে আপনাদের এজেন্সির কি নাম হবে, কে এমডি চেয়ারম্যান হচ্ছে, এগুলো আলাপ আলোচনা শুনলাম। তো এখন খাবার তো খান নাই, আমরা খাবারটা এনে দিই। আমরা খাবারটা নিয়ে আসলাম, খান। পরে মাথা ঠান্ডা হওয়ার পরে বললাম, চাচা আপনারা যে এজেন্সি করবেন, ওইটা যেটাতে আসছেন এটার চাইতে আরো খারাপ হবে না, সেই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? কারণ এখানে অনেক কিছু আছে, এগুলো আপনার হাতে না। তখন আমি ওনাকে বোঝালাম যে ঈদের দিন মক্কা থেকে মিনায় রাত্রি যাপন করার জন্য আপনাকে বাসে আনবে, এই স্কোপ নাই, কোনো এজেন্সি আনে না। এবং এটা নিজ দায়িত্বে কয়েকজন মিলে যারা চিনে, গুগল লোকেশন বুঝে, ভালো করে জায়গা বুঝে, এরকম একা একা আসতে হয় না। আপনারা 2 জন মুরব্বী একা আসছেন কেন? আপনার কাফেলা আর লোকজন কই? নিশ্চয়ই আপনি তাদেরকে ছেড়ে চলে গেছেন, নিশ্চয়ই তাদেরকে ধরে রাখতে পারেন নাই।
আপনি জানেন যে আপনি চিনবেন না, আপনি চিনতে কষ্ট হবে, তাহলে আপনি ইয়াং যারা আছে, বুঝে যারা, তাদের সাথে আপনার খুব বেশি লেগে থাকা দরকার ছিল। তো আপনি নিজের সমস্যাটা না দেখে আপনি তা বেচারাদের দোষ দিচ্ছেন। আমি বললাম যে আমি কোনো এজেন্সি থেকে আসি নাই, আমি আমার হজ করতে আসছি। আপনি আবার মনে করেন না যে এজেন্সির লোকজনের পক্ষে কথা বলি। আমরা যখন হাজী সাহেবদেরকে বলি যে আপনারা ঝগড়া করবেন না হজে গিয়ে, তখন হাজী সাহেবরা মনে করে যে এজেন্সির লোকজন আমাদেরকে মনে হয় এটার জন্য পয়সা করি আলাদা দেয়, যে হাজীদেরকে আপনারা ঠান্ডা রাখেন। আচ্ছা, আমাদেরকে না হয় পয়সা করে দিল, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বলেছেন লা জিদাল, হজে গিয়ে তোমরা ঝগড়া বিবাদে লিপ্ত হবে না, আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন? এই জন্য আমরা এই বিষয়গুলোকে যদি মাথায় রেখে চলি তাহলে আমাদের হজ আর নষ্ট হবে না। অনেক হাজী আমি দেখেছি যে আরাফাতে দোয়াতে কোনো কমতি করেন নাই, তওয়াফে কোনো কমতি করেন নাই, কিন্তু তিনি সহযাত্রীদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে বা ওই যে আনএক্সপেক্টেড যে সমস্ত বিষয়গুলো ঘটেছে সেগুলোতে মেজাজ হারিয়ে নিজেদের আমলকে তারা নষ্ট করে ফেলেছেন। তো এই জিনিসটা যেন না হয়, আমরা স্যাক্রিফাইস করার মতো মানসিকতা রাখবো। আমাদের সাথে থাকা মা বোনরা যারা আছেন, বৃদ্ধরা যারা আছেন, যারা সিনিয়র আছেন, বা যে কেউ মানুষকে আমি স্যাক্রিফাইস করবো। আমি সিটটা দিয়ে দিব, 1 ঘন্টার জন্য বাসে দাঁড়িয়ে থাকলে আমি মরে যাব না, আমার একটু কষ্ট হবে হয়তো বা, কিন্তু আমি একেবারে শেষ হয়ে যাব না। আমি চাইলে অনেক মানুষের উপকার করতে পারি, হেল্প করতে পারি। সে মানসিকতা যদি আমাদের থাকে, আল্লাহ তাআলা আমাদের হজকে কবুল করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আমি অনেক বেশি আপনাদের সামনে বকে ফেলেছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করুন, আর আপনাদের সবাই হজ কবুল করুন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে জন্য আল্লাহ তাআলা হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। আপনাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। হজ ইসলামের এমন একটা ইবাদত, এই ইবাদতের সাথে অন্য কোনো ইবাদতের সাথে কোনো তুলনা দেওয়া চলে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার একটা গভীর সম্পর্ক স্থাপনের সোপান এবং সিঁড়ি। অতএব এটাকে সেভাবে যদি আমরা নিতে পারি, এর আধ্যাত্মিক প্রস্তুতি, আমরা কিছু মানসিক প্রস্তুতির কথা বলেছি আপনাদেরকে, আধ্যাত্মিক প্রস্তুতি যদি আমরা কিছু নিতে পারি, তাহলে সেক্ষেত্রে হজটা আমাদের কাছে উপভোগ্য হবে, স্মরণীয় হবে, আমাদের জীবন পরিবর্তনকারী হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেভাবে হজ সুসম্পন্ন করে নিরাপদে আমাদের আপন আলোয় ফিরে আসার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে অভ্যস্ত না, দেখা গেল যে আপনি ডক ডক করে গরমের চোটে আপনি পান করে ফেললেন আর আপনার গলা বসে গেল, ঠান্ডা লাগলে সেখানে খুব ভয়াবহ অবস্থা হয়ে যায়। এখন তো এমন গরম হয়, গত বছর তো আরাফাতের ময়দানে বহু মানুষ হিটস্ট্রোকে মারা গেছে, এবং এত গরম হয় যে এই গরমে আপনার অনেকেই টিকতে পারেন না এবং টলারেট করতে পারেন না এই গরমটাকে। সেজন্য মানসিকভাবে সেই প্রস্তুতি নেওয়া এবং পাতলা কাপড় চোপড় নেওয়া, এগুলো আপনারা নেবেন ইনশাআল্লাহ। তবে সুস্থ থাকার জন্য বিশেষভাবে আমাদেরকে উদ্যোগী হতে হবে, কারণ অসুস্থ হলে ইবাদতবন্দি করতে পারবো না। পুরো সফরে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশই করেছেন যে ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যে হজ করবে সে যেন কোনো প্রকার পাপাচারে লিপ্ত না হয়, কোনো রকম অশ্লীলতায় লিপ্ত না হয়, এবং সে যেন ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। এই 3টা বিষয় আল্লাহ তাআলা কেন বিশেষ করে আমাদেরকে সতর্ক করেছেন? কারণ সেখানে যখন আমরা যাব, বিভিন্ন দেশে মেয়েরা নারী পুরুষ পাশাপাশি চলাফেরা করবে, পাশাপাশি তাওয়াফ করবে। অনেকে পর্দা প্রশিদার গুরুত্ব বুঝেন না, বিভিন্ন দেশে মেয়েরা থাকেন। এই সময়গুলোতে নিজের দৃষ্টিকে হেফাজত করার একটা গুরুত্ব বিশেষভাবে সৃষ্টি হয় এবং তৈরি হয়, কিন্তু আমরা অনেকে সেখানে গিয়ে এই জিনিসগুলোকে লক্ষ্য করতে পারি না। আমার হজকে নষ্ট করে দিতে পারে আমার এই চোখের অপব্যবহার এবং চোখের অপাত্রে এটার ব্যবহার। এজন্য মানসিকভাবে আগে থেকে আমাকে প্রস্তুতি নিতে হবে যে আমি কিন্তু আমার নজরকে হেফাজত করবো একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। এটা সারা জীবনের জন্যই হবে, কিন্তু হজের সফরে আমার স্পেশাল প্রস্তুতি থাকতে হবে এবং কোনো প্রকার বিবাদে লিপ্ত না হওয়া, এটা আরেকটা চ্যালেঞ্জিং। আমার এখন থেকে প্ল্যান করতে হবে যে আমি সফর করে দেশে ফিরে আসব, মাঝে আমি কারোর সাথে কোনো বিতর্ক, বর্ষা, ঝগড়া, বিবাদে লিপ্ত হব না। হজ এমন একটা সফর, এটাকে যেহেতু হাদিসে জিহাদের সাথে তুলনা করা হয়েছে, এটা অত্যন্ত পরিশ্রম সাধ্য, কষ্টসাধ্য একটা ইবাদত। শুধু আমাদের এই বাংলাদেশি হাজি এবং ইন্ডিয়ান কিছু হাজিদেরকে দেখা যায় যে অনেক বয়োবৃদ্ধ মানুষ হজ করতে গেছেন। সাধারণত অন্যান্য দেশের মানুষ ইয়াং বয়সে হজ করতে আসে, কারণ কষ্টের কাজ। এই কষ্টের কাজটা করতে গিয়ে প্রচুর পরিমাণে এমন এমন পরিবেশ তৈরি হয়, এমন এমন পরিস্থিতি তৈরি হয় যে নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়, তখন মানুষ ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়। তো এই জায়গাগুলোতে নিজেকে নিয়ন্ত্রণ করাটা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার, কঠিন একটা কাজ, কিন্তু সেই কঠিন কাজটাই আমাদেরকে করার চেষ্টা করতে হবে। যদি মনে হয় যে কোনো ব্যক্তি আপনার অধিকার নষ্ট করেছে, আপনি যথা নিয়মে তার বিরুদ্ধে নালিশ করেন, যথাযোগ্য জায়গায় আপনি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দেন, আপনার দায়িত্ব আপনি পালন করেন, কিন্তু আপনি নিজে সেখানে বিতর্ক বর্ষায় লিপ্ত হয়ে আপনি আপনার হজ নষ্ট করতে যাবেন না। এ বিষয়ে আল্লাহ তাআলা কেন আমাদেরকে সতর্ক করেছেন যে লা জিদালা,
হজে কোনো ঝগড়া চলবে না। কেন আল্লাহ বলেছেন? আল্লাহ তো মসজিদের ব্যাপারে যাওয়ার ব্যাপারে বলেন নাই যে লা জিদা আলা ফিস সালাহ, নামাজ পড়তে যখন মসজিদে যাবে তোমরা কোনো ঝগড়া করবে না, এটা তো আল্লাহ বলেন নাই, কারণ ওখানে ঝগড়ার অপশনই নেই। হজে ঝগড়ার অপশন আসবে, আপনার বলা হবে যে গাড়ি আসতেছে 1 ঘন্টার মধ্যে, সেই গাড়ি 3 ঘন্টায়ও আসবে না, হতে পারে। এটা খুবই স্বাভাবিক, কারণ যে গাড়ি মাত্র আসছে গুগল লোকেশন দেখাচ্ছে যে 60 মিনিটের মধ্যে আপনার হোটেলের নিচে চলে আসবে। দেখা গেল এমন কিছু ঘটেছে পথে, গাড়িটা আর আসতে পারে না, 2 ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে। ওখানকার পুলিশ তারা মুহূর্তে মুহূর্তে তাদের পলিসি চেঞ্জ করতে হয় তাদেরকে, তাদের কাজের অংশ হিসাবে, কৌশলের অংশ হিসাবে। দেখা গেল যে পুলিশ গাড়ি ঘুরিয়ে দিল, আবার তাকে 1 ঘন্টা দেরি করতে হলো। তো এই জায়গাগুলোতে আমরা অনেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা অনেকে রিয়্যাক্ট করে ফেলি, অনেকে আমরা খুব রাগান্বিত হয়ে যাই, আমরা অনেকে খুব জেদি হয়ে যাই, আমার হজটাকে আমরা নষ্ট করে ফেলি। কেন আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে হজে ঝগড়া করা যাবে না, হজের সফরে ঝগড়া করা যাবে না? আল্লাহ এই জন্যই সতর্ক করেছেন যে ওখানে ঝগড়া করার বহু অপশন তৈরি হবে, ঝগড়া করার মতো বহু ইস্যু তৈরি হবে। আল্লাহ জানেন যে সেখানে সবকিছু বেটে বলে থাকবে না, সবকিছু হাতে নিয়ন্ত্রণে থাকবে না। এই জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা যে সবকিছু আমি যেভাবে চাইবো ঠিক সেভাবে একেবারে বেটে বলে হবে, তা কিন্তু মোটেই নয়। এই জন্য মানসিকভাবে প্রস্তুতি আমাদেরকে এখন থেকে নিতে হবে। এই মানসিক প্রস্তুতিটা অনেক গুরুত্বপূর্ণ। আপনার এক্সপেকটেশন হবে যে যা বলা হবে তার বাইরে অনেক কিছুই হবে, এবং এই হওয়াটা অস্বাভাবিক নয়। হ্যাঁ, কিছু কিছু হতে পারে যে মানুষের ত্রুটির কারণে, দায়িত্বশীলদের ত্রুটির কারণে হতে পারে, কিন্তু এর বড় একটা অংশ আসলে কারোর হাতে থাকবে না। আমরা গত বছর আরাফাত থেকে যখন রওনা দেওয়ার কথা, মাগরিবের সময় সূর্য ডুবার পর আমরা রওনা দিতে দিতে আমাদের 10:30 রাত বেজে গেছে। 10:30টায় আমাদের বাসে আমরা উঠছি। সেই বাস 2-3 ঘন্টা পর দেখি, আমরা তো চোখে ঘুম চলে আসছে, 2-3 ঘন্টা পরে দেখি যে বাস প্রায় জায়গায় দাঁড়িয়ে আছে, সামান্য পথ গেছে। তখন বোধহয় রাত 2টা-2:30 বাজে। তো 2টা-2:30 বাজলে আর একটু পরে তো ফজর ওয়াক্ত হয়ে যাবে, আর মুজদালিফায় রাত্রি যাপন করা ওয়াজিব। তাহলে আমরা এখন আরাফাতের সীমানার মধ্যে বসে আছি। তাড়াতাড়ি করে সমস্ত যাত্রীদেরকে বললাম, যেহেতু আমার সাথে কোনো কাফেলা নাই, আমি একা, আমার মিসেস ছিল, তো বাইক ভাইদেরকে বললাম যে ভাই, যারা নামতে চান নেমে হাঁটা দেন, কারণ এখানে রাত পোহায় যেতে পারে। সবাই আমরা নেমে হাঁটা দিলাম। হাঁটতে হাঁটতে আমরা মুজদালিফার এরিয়াতে গেলাম। কিছুক্ষণ পরে ফজর আজান দিল। আমি অবশ্য ফজর নামাজ পড়ে যখন যাচ্ছিলাম তখন স্যারকে দেখলাম কাফেলাকে সাথে নিয়ে যাচ্ছে। আমি আর ডিস্টার্ব করিনি, আমি দেখছি পাশে। তো যেটা বলছিলাম যে এই যে আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিগুলো হয়, এগুলো অনেক সময় কারোর হাতে থাকে না। আমরা ম্যাক্সিমাম হাজি সাহেবরা এই জিনিসগুলোকে বুঝতে চাই না এবং সেখানে রিয়্যাক্ট করে বসি। আমার মানসিক প্রস্তুতি থাকতে হবে যে আমি কোনো বিবাদে লিপ্ত হব না, কোনো ঝগড়াঝাটি করবো না। আরেকটা প্রিপারেশনের কথা বলতে চাই, সেটা হলো সবসময় আমরা দলনেতার কমান্ডকে মেনে চলার চেষ্টা করব, যথাসম্ভব চেষ্টা করব যে আমাদেরকে যখন বলা হয় দলবদ্ধভাবে থাকার, তখন দলবদ্ধভাবে থাকব। আর যখন আমাদের একাকী চলার স্কোপ থাকবে তখন আমরা একাকী চলবো। আমাদের দেশের হাজি সাহেবদের ব্যাপারে আমার একটা অভিজ্ঞতা হলো, স্যার আরও ভালো বলতে পারবেন, আমার অভিজ্ঞতা অনেক বেশি, যে আমাদের দেশে হাজি সাহেবরা সাধারণত আপনার কাফেলার দায়িত্বশীলদের বা এজেন্সির দায়িত্বশীলদের কোনো কথা বেশিরভাগ হাজি সাহেবরা পারতপক্ষে মানতে চান না। বিশেষ করে যখন দলবদ্ধভাবে চলার কথা, গ্রুপ ওয়াইজ চলার কথা, তখন শৃঙ্খলাগুলো আমরা অনেকে মানতে চাই না। কেন মানতে চাই না? খুব ঠুনকো অজুহাতে মানতে চাই না। যেমন অনেকে আছেন যে উনি হয়তো 2010 সালে হজ করেছেন, ওনাকে বলা হলো যে আমরা সবাই মুজদালিফা থেকে একসাথে যাব, কেউ হারিয়ে যাব না, তাহলে আবার খুঁজতে কষ্ট হবে। অনেক হাজি সাহেবরা আছেন যে তারা নিজের পাণ্ডিত্য জাহির করে বলেন যে আরে আমি 2010 সালে একবার আসছি, আমার সব চেনা আছে। হাজি সাহেব জানেন না যে 2010 এবং 24-এর মধ্যে যে কতবার পরিবর্তন হয়ে গেছে রাস্তাঘাট এবং পুরো পরিবেশ। 10 আর 24 তো পরের কথা, প্রতি বছরই সেখানে পরিবর্তন হয়ে যায় পুরো এনভায়রনমেন্টটা। তো যার কারণে একটা পর্যায়ে দেখা যায় হাজি সাহেব 2 ঘন্টা পরে ফোন দিচ্ছেন, ভাই আমি তো এখন কোথায় আছি চিনতে পারছি না, আপনারা কোথায় আছেন, আমাকে একটু হেল্প করেন। এবার হাজি সাহেব যদি এরকম 500-550 হাজি হয়, আর ভিতরে যদি 10 জনও শুধুমাত্র এই প্যারাটা দেন, তো এজেন্সির লোকজন তো পাগল হওয়ার জন্য যথেষ্ট। এই 10 জনের পেছনে যে সময়টা ব্যয় করতে হয়, ওই সময়টা ওই 550 মানুষের হক নষ্ট হয়, তাদের অধিকারটা নষ্ট হয়ে যায় শুধুমাত্র ওই 10 জনের বিশৃঙ্খল হওয়ার কারণে। আমি এই জন্য একটা উপমা দিয়ে থাকি সব সময়, আপনারা কেউ রাগ করবেন না আবার। সেটা হলো যে আমাদের দেশের মানুষের উপমাটা হলো, সাধারণত আমরা কমান্ড মানার ক্ষেত্রে আমাদের দৃষ্টান্ত হলো মুরগির বাচ্চার মতো। আর যারা হজে গিয়েছেন বা মক্কায় ওমরা করতে গিয়েছেন তারা দেখে থাকবেন যে ইন্দোনেশিয়ান হাজিরা, মালয়েশিয়ান হাজিরা,
ইরানের হাজিরা, আরো অন্যান্য অনেক দেশের হাজি সাহেবরা দেখবেন তাদের দৃষ্টান্ত হলো হাঁসের বাচ্চার মতো। হাঁস এবং মুরগির বাচ্চা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, হাঁস যখন চলে মা হাঁসের পেছনে ছাও হাঁসগুলো, বাচ্চা হাঁসগুলো কিন্তু খুব সিরিয়াল মেনটেন করেছে, মনে হচ্ছে একেবারে তারা ওই যে তবলিগে যে বাইর হয়, গাছতে বাইর হয়ে যায় ওই রকম, একজনের পিছনে একজন, একজনের পিছনে একজন। মা হাঁসের পেছনে কিন্তু ছাও হাঁসগুলো খুব বাই সিরিয়ালে যেতে থাকে এবং মাকে ক্রস করে যায় না সাধারণত। এমনকি আপনি লক্ষ্য করবেন যে যখন কোনো পুকুর পাড়ে মা হাঁসটা গিয়ে দাঁড়ায়, বাচ্চাগুলোর সাথে আসে, একটা বাচ্চাও সাধারণত পানিতে লাফ দেয় না মা লাফ দেওয়ার আগ পর্যন্ত। মা হাঁসটা যখনই লাফ দিয়েছে মুহূর্তের ভিতরে দেখবেন একটার পর একটা লাফ দিয়ে পড়ে গেছে। শুধু পানি নয়, মা হাঁসটা যদি আগুনেও লাফ দিত আমার মনে হয় বাচ্চাগুলো সব সেখানে পড়ে। এ হলো হাঁসের বাচ্চার শৃঙ্খলা। আর মুরগির বাচ্চার শৃঙ্খলা কি? মুরগির বাচ্চা এর সম্পূর্ণ বিপরীত। দেখবেন মুরগির বাচ্চা কখনো সিরিয়ালে চলেছে জীবনে কখনো দেখেছেন? কোনোদিনই সম্ভব না। মুরগির যদি 10টা বাচ্চা থাকে, 5টা বাচ্চা থাকবে, দেখবেন 5টাই বিশৃঙ্খলভাবে চলে। 2টা হয়তো মায়ের আগে চলে গেছে, 2টা পিছে পড়ে গেছে, আরেকটা দূরে পড়ে গেছে, যেটা দূরে পড়ে গেছে ওইটা দেখবেন যে আরেকটা কুত্তা দূরে এনে দিচ্ছে। কোনো শৃঙ্খলা মেনটেন করে না, না করার কারণে বিপদে পড়ে। তো আমাদের বাংলাদেশের মানুষ বিশেষ করে আইইউবি মিডিয়া